আসন্ন 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ মার্কার পক্ষে আজকে বিকাল থেকে আমরা প্রচারাভিযান চালিয়েছি, লিফলেট বিলি করেছি, জনসাধারণের কাছে ধানের শীষে ভোট প্রদানের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছি। আমাদের আজকের এই প্রচারাভিযানে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার 4, 5 ও 6 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ইয়াসমিন আক্তার ডেইজি। আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সম্মানিত সদস্য মৌসুমী কবির। আমাদের মাঝে আরও উপস্থিত ছিলেন সাভার যুবদল নেতা জনাব এমদাদ মিয়া। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ওলামা দলের 1 নং যুগ্ম আহ্বায়ক জনাব তারেক রহমান শাহরিয়ার। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সম্মানিত উপস্থিতি, ভাই ও বোনেরা, আগামী 12 তারিখের নির্বাচন বাংলাদেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। বাংলাদেশের উন্নয়ন কোন পথে যাবে, গণতন্ত্র কোন পথে যাবে, বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে কিনা সেটি নির্ধারণের নির্বাচন। আমরা সাভারে ধানের শীষের যেই গণজোয়ার প্রত্যক্ষ করেছি, ধানের শীষের পক্ষে আপামর জনসাধারণের যে সমর্থন প্রত্যক্ষ করেছি, আশা করছি ইনশাআল্লাহ 12 তারিখ ধানের শীষের প্রার্থী বিজয়মালা দিয়ে আমরা তাকে বরণ করে নিতে পারবো এবং জনাব তারেক রহমানকে ঢাকার ঐতিহ্যবাহী এই সর্ববৃহৎ একটি আসন, ঢাকা 19 আসন উপহার দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন আজ 12 তারিখের এই নির্বাচন নিয়ে বিভিন্নমুখী ষড়যন্ত্র রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অনুরোধ করেছেন ফজরের নামাজের পরপরই আমরা সবাই পরিবার পরিজন নিয়ে দলীয় নেতাকর্মীরা আমরা ভোট কেন্দ্রে চলে যাব, সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করব, ধানের শীষের পক্ষে ভোট প্রদান করব। আমরা সকলে যদি ভোটের দিন সচেতন থেকে যার যার ভোট দিতে পারি, সকলকে ভোট দানে উৎসাহিত করতে পারি, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।